পাচ্ছি না। অবশ্যই যারা সমাজে ইফতিদার হবে, যারা ইফতিদিন করবে, এই বেয়াদব ছেলেদের বিচারের কাজ করে আনবেন। কিন্তু তলে তলে যারা পুরুষরা নির্যাতিত হয়ে আছে, ও সমাজের গণপতি, ও বিচারপতি, ও পিএনও, ও চেয়ারম্যান, ও এমপি, ও মন্ত্রী, একজন মুসলমান হিসেবে চিন্তা করে দেখেন, এই ছেলেদের বিচার করার আগে আগে ওই নারীদেরকে বিচার করেন যারা মুসলমান হলে হতে চায়। এই ব্যাপারটা মানুষের বিচারের কাজ করা দরকার। আমি কি পুরুষদের সামনে কথা বলতেছি? কথা বলা আল্লাহু আকবার। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান যদি এরকম একটা বিল পাস করে যে এই এলাকায় বোরকা ছাড়া কোনো মহিলা বই হতে পারবে না, ঠিক আছে? এই কথাগুলো বললে আমাদেরকে অনেকে বলে আমরা নাকি জঙ্গি। দাদা দাদা আর করবেন না ভঙ্গি। যদি বাঁচতে চান দেখে আসবেন যাই টঙ্গি। আসার আগে আজরাইল, যায়েন কাকাইল, শয়তান খাওয়ার আগে কিল্লা লাগান সময় দিয়া কিছু চিল্লা। আপনারা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে? রাগ করলে কিছু যায় আসবে না। আমি কি কোনো ব্যক্তি কোন দলের বিপক্ষে বলছি? এটা আমি যুবক তরুণদের পক্ষে বলছি। অনেক যুবক তলে তলে ফাঁসি দিয়ে মরতে চায়, কিন্তু আমাদের চোখের সামনে নারী নির্যাতনটা ভেসে ওঠে, পুরুষ নির্যাতনটা আসতে চায় না। ঠিক কিনা? চলে যাবেন? তাহলে কয় গুণে গুণান্বিত হতে হবে? জোরে কন। 3 গুণ। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ কি গুণ অর্জন করেছিলেন? আল্লাহু আকবার। সফর সাথী বানাইছেন, সফর সাথী বানায় নিয়ে যাচ্ছেন, রাস্তায় কোন এক বাড়িতে ছিলেন, এদিক দেখান, রাস্তায় কোন এক বাড়িতে ছিলেন, তহব্বর শেষ রাতে আল্লাহকে ডাকার জন্য উনি মামুলাত শেষ করে উনি জিকির আজকার করতেছেন, আল্লাহকে ডাকতেছেন। এমন ভাবে আল্লাহ বলে ডাক দেয়, ঘরের চালও নড়ে, জমিনের মাটিও কাঁপে, আবার বেড়াও নড়ে, খুঁটিও নড়ে। তো সফর সঙ্গী ডাক দিয়ে বলতেছে, এইটা তো ঠিক হইল না। এই কি রপ্তানি করতে যাচ্ছিস নাকি? এদিক দেখান। তো সফর সঙ্গী চিন্তা করে দেখলো যে কি ব্যাপার, এভাবে জিকির করে কে? ভালো করে পর্দাটা সরায় দেখে, আরে আমাদের হযরত হোসেন আহমদ মাদানী এইভাবে জিকির করার কারণে জমিন নড়ে, চালও নড়ে। এই দৃশ্যটা দেখা এই সফর সঙ্গী আওয়াজ দিয়ে বলে বলেছে, আল্লাহু আকবার। হুজুরের ধ্যানে আঘাত লাগছে, ইবাদতে মনোযোগ একটু আঘাত লাগছে। হুজুর আস্তে করে জিকির করা বাদ দিয়ে সফর সঙ্গীকে বুকের সাথে লাগায়, একটা ভাই তুমি যা দেখেছো তুমি আমার কাছে ওয়াদা করো, আমি মরার আগ পর্যন্ত তুমি কোনোদিন এ কথাটা কারো কাছে বলতে পারো। শুনতেছেন তো? আর আমরা যদি হইতা এরকম 10-12টা মিডিয়া নিয়ে দেখতাম, আমি জিকির করার সময় ফরিদপুরের উমুক ঘরে চাল মরে উঠবে, কথা কয় না, ঘরে বক মরে আর ফকিরের কেরামতি বা কথা। এইবার হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ বলতেছে, ভাই তুমি আমাকে ওয়াদা করো, আমি মরার আগ পর্যন্ত তুমি এ কথাটা কারো কাছে ইজহার করতে পারবা না, জাহের করবো না, বাতেন বাতিনি থাকতে হবে, মারফত মারফতি রাখবা। তো ঠিক আছে, আমি ওয়াদা দিলাম। কয়েক বছর পরে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ যখন বৃদ্ধ হয়ে গেলে, অসুস্থ, হুইল চেয়ারে চলাচল করে, তো হোসেন আহমদ মাদানীর হাত ধরলে ওই সফর সঙ্গী মনে করে যে আমি নবীর হাত ধরেছি। মাদ্রাসা থেকে যখন বের হয় অনেক মানুষ ঘুমড়ি খেয়ে পড়ে হুজুরের সাথে একটু মুসাফা করার জন্য, কিন্তু ছাত্ররা বলে হযরত অসুস্থ, সরে যান সরে যান, কেউ মুসাফা করবেন, কেউ মুসাফা করবেন না, সরেন সরেন, এরকম বলে। এখন ওই বুড়া তো হুজুরের হাত না ধরলে ভালো লাগে না, কথা শুনতেছে? এই বুড়া এসে বুড়াকেও ছাত্র ধমক দিয়ে সরেন।
এই মুরব্বী আস্তে করে যখন মুরব্বীকেও তাড়িয়ে দিছে, মুরব্বী ডাক দিয়ে রাগ হয়ে বলে ফেলেছে, হোসেন আমার সাথে মুসাফা না করলে কইয়া দিমু। মনে আছে কথাটা? আমার সাথে মুসাফা না করলে কইয়া দিব। যখন কাছে কইয়া দিব তো ছাত্রদের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। যখন কইছে কইয়া দিব, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হাত নিজে উপরে উঠাইয়া ছাত্রদেরকে বলতেছে, তোমরা সরে যাও, ওনাকে আসতে দাও, মুসাফা করতে দাও। ছাত্রদের ভয় ঢুকে গেছে, সন্দেহ হয়েছে যে না জানি বুড়া বয়সে কি কাম করছে, আর বুড়া করছে কইয়া দিব। আর হুজুর অসুস্থ হওয়ার পরও হাত পাইছে, এটা শব্দ হইতে পারে না? মনে করেন আমি যদি যাই আর যদি আমার ভক্তরা ফরিদপুরে আমার দেখে চিল্লে উঠে করে শরীয়তপুরি কইয়া দেব, তখন একটা ভিতরে ঝামেলা হবে না? তো ছাত্ররা চিন্তা করছে যে হুজুরের জীবন দশায় আমরা কেউ আন্দোলন করবো না, হুজুর মারা গেলে তারপরে বুড়ার বাড়ি ঘেরাও করবো, কইয়া দিব, এটার গপ সামনে। এবার আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে দাফন কাফন হয়ে গেল। ছাত্র শিক্ষক সবাই মিলে বুড়ার বাড়ি চতুর্দিকে ঘেরাও করছে। বুড়ার বাড়ি ঘেরাও করে ডাক দিয়ে, ও চাচাজি আপ জলদি জলদি কে চাচা, আপনি জলদি জলদি কর, আমাকে হুজুর কি এমন কাজ করছে যে কইয়া দিব। মুরব্বী লোকটা কান্দার ডাক দিয়ে কয়, বাবা বদগুমান বদজন থেকে আল্লাহ তোমাদের হেফাজত করুক, আমাকেও আল্লাহ হেফাজত করুক। বাবা তোমরা যা ভাবছো তা না, বাবা দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বাইরে আমি এক মিনিটে শুধু একটা কথা বলি, আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি। আজ যখন আমি বাড়ি থেকে বের হব, আমার বাচ্চা মেয়েটা এক সাইডে সে ধরে ধরে মাথাটা বুকের সাথে লাগাইয়া কান্না কান্না বাপ নিয়া বলে, আব্বু আজকে তোমার মাহফিল কর। বললাম আবু পদ্মার ওই পার, আব্বু তুমি আসবা কি আসবা না? আমি বললাম কেন রে মা? মেয়েটা ডাকতে কয়, আব্বু তুমি না আসলে আমার ভাল লাগে না, তুমি না আসলে আমার ঘুম ধরে না। ভাই গো, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত দরদি হওয়া যায়। এই মেয়েটার আমি ডাক দিয়ে বললাম, আম্মু ইনশাআল্লাহ আসবো, তুমি আমার অপেক্ষায় থাকো। মেয়েটারে বিদায় নিয়ে চলে আসলাম। কিন্তু গাড়ির মধ্যে ওঠার পর চিন্তা আসলো, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইল, এমনও হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও চাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারি। কারণ আমার নাকে কানে তুলা দেখে, আমার চোখ মুখ বন্ধ দেখো, আমার নিচের দেহ মরদেহ বাইরে পড়া দেখো, আমার মেয়েটা চিল্লা হয়তো বলতে পারে, আম্মু আপু কেন কথা বলো না? ভাইজান এই দৃশ্য কিন্তু এই অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছ, কাজী এখনো সময় আছে। 3 গুণে গুণান্বিত যারা তাদেরকে বন্ধু ভালো। এবার হুসাইনাবাদ মাদানির পক্ষের এই বন্ধুটা মুরব্বী কান্দা ডাক দিয়ে বলে, বাবা তোমরা জীবিত অবস্থায় চিন্তু কি ছিল নাই জানি গো, বাবারে আমি নিজের চোখে দেখছি। আল্লাহ পাক তার এই গোলামকে এত মহব্বত করো, আল্লাহর বান্দা তখন আল্লাহ বলে ভাববে, আমার আল্লাহ তার ডাকে জবাব দিবে। বাবারে 3 গুণ গুনাহ
গুণান্বিত অর্জন করেছি আমি তার কাছ থেকে। আমি তার সাথে যতদিন ছিলাম তারে দেখলি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হতো। দ্বিতীয় নম্বর জ্ঞান বাড়ত। দ্বিতীয় নম্বর পরকাল, আমার পরকালের কথা স্মরণ হয়ে যেত। ও বাবা, তোমাদের কি বলি, কোন এক রাত্রে আমি সফর সাথী ছিলাম, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করো, উনি 12-13 তাসবিহ আদায় করতেছিলেন, আল্লাহু আল্লাহু জিকির যখন করতেছিলেন, আমি দেখলাম যে ঘরে ছিল ওই ঘরের চালটা আল্লাহ বলার সময় উপরে উঠে, হু বলার সময় নিচে নেমে যায়। আবার যখন আল্লাহ বলে তখন ঘরের সাইডের বেড়ার নড়ে উঠে। বাতান এই কথাটা যত প্রচার হবে অনেক ভাইরা আছে গান গপ্প মনে করতে পারো, বাজানো অনেক ওলি আল্লাহ পছন্দ করে না। আমি বলবো এটা কিন্তু একচেটে আপনাদের একটা শয়তানি বাহানা। ওলি আল্লাহ আপনার কাছে ভালো নাও লাগতে পারে, ওলি আল্লাহ নাই এ কথাটা বলবেন না। ওলি আল্লাহ আছে বিদায় দুনিয়া ঠিক আছে, যেদিন ওলি আল্লাহ থাকবো না সেদিন কিন্তু দুনিয়া ঠিকবো না। কথা বলুন ঠিক না? আমার ভাইরা সাইবার ডাক দিয়ে বললেন, ও তলাবে আজিজ, ওখানে মন্দাজানির অন্য কোনো ক্লেম নাই। আমি যখন এই দৃশ্যটা দেখছি তখন আমি আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করছি। হোসেন আহমদ মাদানী আল্লাহকে ডাকা বাদ দিয়া আমারে ধরে ধরে চোখের পানি ছাড়িয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, ভাইয়া যা দেখছেন দেখছেন, আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, কি পর্যায়ের তাআল্লুক আল্লাহ। ভাইয়া এটা যেহেতু আপনি দেখে বলছেন, ভাইয়া এটা আপনি আর কারো কাছে বলবেন না, আমি মরার আগ পর্যন্ত বলবেন না, এটা বললে আমার আমলের ক্ষতি হয়ে যাবে। বাজানো হক্কানি উলামায়ে কেরামগণ ওনারা কেরামতি জাহির করতে চায় না। পাশে আছে আব্দুল গাফফার জামাত বারকাতুল্লাহ, আর আবার এক পাশে আছে আমার হযরত আমার প্রিয় মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ। অত্যন্ত মুখতেজিগার মানুষ ছিলেন, খাস সাগরেদ ছিলেন আল্লামা ইসমতুল্লাহ কাসিমি দামাত বারকাতুল্লাহ আলিয়া। বাতানো এরকম অনেক বুজুর্গ আছে, বাহির দিয়ার হযরত উলামায়ে কেরাম আছেন, এরা বন্ধু ফরিদপুর শহরে উলামায়ে কেরাম আছেন, চিনছে যারা, পাইছে তারা, চিনি নাই যারা, পায় নাই তারা। আমার বন্ধুগণ আবার বলি, তিনটা গুণ যার মধ্যে দেখবেন তাকে আপনি ওলি আল্লাহ বলে মেনে নিবেন। তার কাছে থেকে, তার সান্নিধ্যে থেকে আপনি আল্লাহ পাকের গোলাম ইবাদত করেন হয়ে যাবেন। আর আদালতি নাম্বার এক, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়। আমার বন্ধুগণ নাম্বার দুই, যার সান্নিধ্যে থাকলে ইলম অর্জন হয় জ্ঞান। নাম্বার তিন, যার সাথে সম্পর্ক করার দ্বারা অবিল আখিরাতি হাসানা, আখিরাতের সৌন্দর্য, আখিরাতের আমার বাইরা জয়লাভ হওয়া, আখিরাত সুন্দর হবে। এই উলামাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন রে বাবা, আর কোন নম্বর নয় রে বাজান। এক কথায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাদরিয়া, যত হক্কানি উলামায়ে কেরাম আছেন, কি সর্বনায়, কি উজানি, কি রসুলপুর, আমার বন্ধুগণ, কি ঢালকানগর, এরকম ইত্যাদি যত হকের দাওয়াত পাবেন আমার বাইরা সব জায়গায় আপনারা যাবেন। কারণ আর অনৈক্য হইয়েন না, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা দানা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হয়ে যান। আমরা যদি আল্লাহ পাকে ইবাদতকারী হইয়া দল মত নির্বিশেষে আমরা যদি এতারাস আমার ভাইরা ইখতিলাফ পেশকাল সম্পদ দিয়া যদি ঐক্যবদ্ধে প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহর কসম কোন রামবান চ্যাটার্জি বাংলার জমিনে হক্কানি আলেমদের দিকে আঙ্গুল উঁচু করে চোখ বড় বড় তাকাবার সাহস পাবে না। ঠিক না কাজেই বাগান এক থাকা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার বাইরে এই আয়াতটার আমল করা এটাও কিন্তু ইবাদত। আর ইবাদত করার জন্য
আমাকে আপনি বানাইছে কে? বানান, এই জন্য আমি আপনাদের কাছে 1 মিনিট একটা আদর করব, এই ইবাদত যেন নিয়মিত করতে পারি বাবা। এই এলাকার এই দাঁতপুরের এই ছেলেরা, এই গ্রামের প্রাণ প্রিয় মুরব্বী বাবারা অত্যন্ত মজাদা করে একটা মসজিদের ব্যবস্থা করছো, এই মসজিদের বারান্দার কাজের জন্য আল্লাহর কুদরতি কদমে ঠিক ঠিক ভাবে ইবাদত সেজদা দেওয়ার জন্য বাজানো, আল্লাহর হুকুমে ইবাদত করার জন্য যাতে একটু সহজ হয়ে যায়। এই মসজিদের বাইতুল্লাহ আল্লাহর ঘরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যের কারণে বাদান ছোট্ট একটা আবদার করবো, পারলে দিবেন, না পারলে না দিবেন। যে